হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ট্রেন এখন বর্তমানে তার প্রথম স্টপেজ নৈহাটি জংশনে এসে এখন অম্বিকা কালনা স্টেশন ঢুকছে। আর এই ট্রেনের মধ্যে গুড়ের রসগোল্লা নিলাম 3 পিস। পৌঁছেছি আমাদের যাত্রাপথের চতুর্থতম হল্ট নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম বিখ্যাত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। কিছু দেখা যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড দ্য ট্রাভেল বাস অরুণের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার জার্নি হচ্ছে আপ 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার জংশন পর্যন্ত, যে তিস্তা তোস্তা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে জার্নি করবো। তো স্লিপারে আমাদের টিকিট কাটা আছে, এটাও তৎকাল রয়েছে। তো ট্রেন এখনও ছাড়িনি। এই যে পিছনে ট্রেন দেখতে পাচ্ছ, আছে এখন শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। তো এই প্রথম জার্নি নিউ আলিপুরদুয়ারের দিকে, দেখি কীরকম লাগে। একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, অসুবিধা নেই, নিজেও এনজয় করব, তোমাদেরও দেখাবো। সবাই মিলে একসাথে দৃশ্য উপভোগ করি, কেমন লাগে। 13141 আপ তিস্তা তোস্তা এক্সপ্রেস প্রতিদিন বিকেল 3টের সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 5টা 50-এ নিউ আলিপুরদুয়ার জংশনে গিয়ে তার যাত্রা শেষ করছে। এর মধ্যে 718 কিলোমিটার পথ অতিক্রম করছে এবং এই ট্রেনের 28টি স্টপেজ রয়েছে, 120টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের সমস্ত শ্রেণীর ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনের বাঁ দিকে লিখে দিচ্ছি। আপনাদের সময় ও সুবিধা অনুযায়ী সেটি দেখে নিয়ে যখন এই ট্রেনে যাত্রা করবেন তখন সেই হিসাব করে নিয়ে ট্রেনের টিকিট কাটবেন। একটা প্যারালাল রেসিং দেখতে পাবো আমরা। দুটো ট্রেনই একসাথে ছেড়েছি বেলঘরিয়া থেকে। এটা হচ্ছে তিস্তা তোস্তা এক্সপ্রেসের S7 যেই কোচ আছে, সেই কোচের টয়লেটের কাজ সেরকম একটা পরিষ্কার নেই, জল পড়ছে, ঠিকই আছে। যেটা পরিষ্কার থাকার কথা সেটা ঠিকই আছে। এছাড়া এখানে হ্যাঙ্গার রয়েছে আর কিছু নিয়মাবলী আছে। টয়লেট ইউজ করবেন তো কিছু এর সঙ্গে তো কিছু নিয়ম পালন করতেই হবে। যেরকম টয়লেটের মধ্যে কখনো কোনো রকম বোতল যে দ্বার থাকে দ্বারের মধ্যে ফেলাবেন না, ধূম্রপান করবেন না। কারণ টিটি বা আরপিএফ যদি ধরতে পারে তাহলে কিন্তু বিরাট বড় অঙ্কের একটা জরিমানা করে দেবে। তো পয় পরিষ্কার রাখুন, রেলকে সহযোগিতা করুন। এখন বর্তমানে তার ফুল যে পারমিসেবল স্পিড আছে ওই স্পিডে রয়েছে। আর শ্যামনগর স্টেশন ক্রস করলো। আর ট্রেনের প্রথম হল্ট হচ্ছে নৈহাটি জংশন।
সম্ভবত নৈহাটি জংশনের 2 নম্বর কি 5 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন এসে দাঁড়াবে। তো তোমাদের সঙ্গে নৈহাটি স্টেশনে নেমে একবারে কথা হবে। কলকাতা এক্সপ্রেস। ট্রেন এখন বর্তমানে তার প্রথম স্টপেজ নৈহাটি জংশনে এসে দাঁড়িয়েছে। ট্রেন 5 মিনিট লেট আছে। আর নৈহাটি জংশনের থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা সোজা বেরিয়ে যাচ্ছে রানাঘাট শান্তিনগর ও লালগোলা, আর বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে ব্যান্ডেল হয়ে আজিমগঞ্জ মালদা টাউন। তো এখানে 2 মিনিটের হল্ট আছে, তারপরে তোমাদের ট্রেন ছাড়লে তোমাদের সঙ্গে কথা হবে। ট্রেন আমাদের নৈহাটি জংশন ছেড়ে দিল। এই ট্রেনের পরবর্তী স্টপেজ আছে ব্যান্ডেল জংশন। এখন বর্তমানে তার দ্বিতীয় হল্টে এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন। আর ট্রেন 4 মিনিট লেট আছে। ব্যান্ডেলকে জংশন বলা হয় এই কারণেই, এই ব্যান্ডেল থেকে যেমন নৈহাটি শিয়ালদার লাইন ভাগ হচ্ছে, বর্ধমান কাটোয়া যাওয়ার লাইনও ভাগ হচ্ছে, আর এদিকে হাওড়া যাওয়ার লাইনও ভাগ হচ্ছে। এখন অম্বিকা কালনা স্টেশন ঢুকছে। আর এই ট্রেনের মধ্যে গুড়ের রসগোল্লা নিলাম 3 পিস 10 টাকা করে। দেখতে তো ভালোই মনে হচ্ছে, সাইডে একটু ছোটো হলেও এখনও খাইনি, কিন্তু শুনেছি এই লাইনে এরকম রসগোল্লা আর অনেক কিছু খাবার পাওয়া যায়। দেখি খেয়ে দেখি কীরকম হয়। এই রসগোল্লা খেলাম, সাইজও ছোট, দাম অনুযায়ী ছানার কোয়ালিটিও ভালো না। ওই খাওয়ার কথা খেলাম, এখন নর্মালি সেরকম কোনো টেস্ট তো মনে হলো না। এর থেকে আমাদের মানে আমি যেখানে থাকি চাকদায়, এই চাকদার রসগোল্লা অনেক বেটার। 10 টাকায় ভালো রসগোল্লা পাওয়া যাবে। শুধু চাকদায় বলে না, যে ভিডিও দেখছো তাদের লোকালে রসগোল্লা এখান থেকে অনেক বেটার। এও খেলাম, একটা নতুন অভিজ্ঞতা হলো। ট্রেন এখন তার 3 নম্বর যে হল্ট অম্বিকা কালনা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এই ট্রেন যখন ঢুকেছিল সেটা দুর্ভাগ্যবশত দেখাতে পারিনি, কারণ মানে একটুখানি চোখ লেগে এসেছিলো। সকাল থেকে অনেকটা খাটাখাটনি নিয়ে গেছে, তার মধ্যে কালকে রাতে ঘুমাতেও লেট হয়ে গেছে। তো এর পরবর্তী যে স্টেশন আছে নবদ্বীপ ধাম স্টেশন, ওখানে নেমে তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে কথা হবে। আর যারা 108টি শিব মন্দির দেখতে আসছো, তারা হাওড়া থেকে কাটোয়াগামী লোকাল ট্রেন ধরলে এই অম্বিকা কালনা স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে কোনো টোটো বা ভ্যান বা কোনো কিছু ধরলে ওই মন্দিরের নাম বললে ওখানে নিয়ে যাবে। 10 থেকে 20 টাকা ভাড়া নেবে। তো এটাও খুব একটা ভালো আধ্যাত্মিক জায়গা, খুব সুন্দর জায়গা, আসতে পারো এখানে, ভালো লাগবে। পৌঁছেছি আমাদের যাত্রাপথের চতুর্থতম হল্ট নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধাম বিখ্যাত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আর খুব নাম করা একটি তীর্থস্থানও বটে। এখানে প্রতি বছর অনেক ভক্ত সমাগম, অনেক দর্শনার্থীদের ভিড় হয়। আর এই নবদ্বীপ যে ধামের যে গঙ্গার ঘাট আছে, এই গঙ্গার ঘাট থেকে আপনারা ফেরি করে ওপারে
কৃষ্ণনগর বা মায়াপুর যে ইসকন মন্দির আছে ইসকন মন্দিরও যেতে পারেন। এখন নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে তার পরবর্তী যে স্টপেজ আছে সেই দিকে এগাচ্ছে। এর পরবর্তী স্টেশনে থামবে হচ্ছে এই ট্রেন, সেই স্টেশন হচ্ছে কাটোয়া। তো কাটোয়া স্টেশনে পৌঁছে বা নেমে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। হচ্ছে স্লিপার কোচের আমাদের যে কোচ রয়েছে তার ইন্টেরিয়ার রয়েছে। এখানে আয়না রয়েছে, এখানে চার্জিং সকেট রয়েছে, আর এদিকে 3টে সিট আর এইদিকে 2টো, আপার মিডিল লোয়ার, আর এদিকেও রয়েছে আপার মিডিল লোয়ার, আর এদিকে সাইড আপার সাইড লোয়ার। ট্রেন এসে পৌঁছেছে আজিমগঞ্জ স্টেশনে। এখানে 3 মিনিটের হল্ট আছে। এমন জায়গায় আমাদের ট্রেন থেমেছে মানে এইখানে পুরো অন্ধকার, দূরে কোনো দোকান নেই, তুই যে কিছু খাবো তারও কোনো উপায় নেই। ঠিক আছে, ট্রেন আবার ছাড়লে তোমাদের সঙ্গে কথা হবে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আজিমগঞ্জ থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখানে একেবারে অন টাইম এসে পৌঁছেছিল। এখান থেকে ট্রেন ছাড়তে ছাড়তে ট্রেন 5 মিনিট মতো লেট করে গেছে। এখন ট্রেন আমাদের এসে পৌঁছেছে নিউ ফারাক্কা জংশনে। এখানে ট্রেনের 5 মিনিটের হল্ট রয়েছে, আর ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের 131 আপ শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। 5 মিনিটের মতো হল্ট দিয়ে ট্রেন এখন নিউ ফারাক্কা জংশন ছেড়ে তার গন্তব্যের পরবর্তী স্টেশন মালদা টাউনের দিকে এগোচ্ছে। এদিকে অন্ধকার রয়েছে, এই যে মানে কি বলবো, দেখানো যাচ্ছে না, কিন্তু মানে কুয়াশাও রয়েছে। আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ, বাঁধ থেকে যে জল ছাড়ছে সেই জলের আওয়াজ। এইটাই ফারাক্কা ব্যারেজ। এখন মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে, আর মালদা টাউন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। এই যে আমাদের ট্রেন, আর এখান থেকে আমি আমার রাতের খাবার এখান থেকেই নেব, কারণ এখানে 10 মিনিটের মতো হল্ট রয়েছে। আর এই যে বেশ কিছু খাবারের দোকান আছে, এই দিকেও আছে, আবার এই দিকেও আছে। মালদা টাউন স্টেশনে এই দাদার কাছ থেকে রুটি আর তরকারি নিচ্ছি 5 টাকা, 5টা রুটি 30 টাকায়। দেখে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এবার খেয়ে দেখবো কীরকম লাগছে। আর বাইরে খেতে পারবো না, এই খাবার নিয়ে ট্রেনে উঠে যাব। আমার যে আপার বার্থ আছে ওই আপার বার্থে উঠে খাবো। এই রুটি নিয়েছিলাম, এই যে রুটি, একটা লঙ্কা পেঁয়াজ তরকারি, মোটামুটি লাগছে খেতে।
খুব একটা বেশি ইসে না, কারণ একদমই পাতলা রুটি করে দিই। কিন্তু এটুকু বলতে পারি এখানে তরকারিটা মোটামুটি টেস্ট পেয়ে যাবে। তরকারিটা যে একদম খারাপ তা নয়, শুধু রুটিটাই পাতলা। হ্যাঁ, সঙ্গে এই যে লঙ্কা, পেঁয়াজ, ব্যাপক। শুধু রুটিটা একটু কমা হয়ে গেল। ট্রেন এখন ওল্ড মালদা যে স্টেশন আছে ওই স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, ওল্ড মালদা জংশন। কোনো একটা কারণে হয়তো সিগন্যাল প্রবলেম বা কোনো কারণে দাঁড়িয়ে রয়েছে। এই যে ওল্ড মালদা। ট্রেন আমাদের বারসই জংশনে থেমেছিল। যা কুয়াশা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। যত নর্থের দিকে যাওয়া হচ্ছে তত ঠান্ডা বাড়ছে। বিহারে ভালোই ঠান্ডা, খুব মানে মারাত্মক কুয়াশা একদম। বারসই জংশন রেল স্টেশন, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন বাজে ভোর 3:13। যে আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন প্রায় পৌনে এক ঘন্টার মতো লেটে চলছে, আর ট্রেনের 10 মিনিটের হল্ট রয়েছে। আর একে নিউ জলপাইগুড়ি স্টেশনকে জংশন বলা হয় কারণ এখানে বারাউনি গুয়াহাটি লাইন আলাদা হচ্ছে, ডাইরেক্ট আলিপুরদুয়ার হয়ে গুয়াহাটি চলে যাচ্ছে। নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি লাইন আলাদা হচ্ছে। এছাড়া দার্জিলিং হিমালয়ান রেলও আলাদা হচ্ছে লাইন। সাথে দার্জিলিং ও সিকিমের অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যান করছেন তারা এই স্টেশনে থেকে নেমে প্ল্যাটফর্মের বাইরে গিয়েই অনেক গাড়ি পাওয়া যাবে, রিজার্ভ গাড়ি, সেখানে গিয়ে দরদাম করে নেন। আর তিস্তা ছাড়া পদাতিক আছে, দার্জিলিং মেল আছে, আরও অন্যান্য ট্রেন আছে, সরাইঘাট আছে, কামরূপ আছে। এনজেপি স্টেশনে নেমে এই একই উপায় পথ অবলম্বন করে আপনারা দার্জিলিং বা অন্যান্য জায়গায় ঘুরতে যেতে পারেন। এই ঘন কুয়াশার মধ্যে ট্রেন এখন কুচবিহার স্টেশনে ঢুকছে। মানে কিছুটা দূরে আছে, 1-2 মিনিটের মধ্যে কুচবিহার স্টেশন ঢুকে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে কীরকম ঠান্ডা পড়েছে, উত্তরবঙ্গের ঠান্ডা আর কুয়াশা। আমাদের 2 ঘন্টা লেটে এই কোচবিহার স্টেশনে এসে পৌঁছালো। এখানে 3টে লাইন আলাদা হচ্ছে, বামনহাট, নিউ মাল জংশন আর তুফানগঞ্জ। আর আমরা সোজা চলে যাব নিউ আলিপুরদুয়ারের দিকে।
এছাড়া কুচবিহারে মদনমোহন মন্দির, কুচবিহারের রাজবাড়ি, ঐতিহাসিক বেশ কিছু জায়গা আছে। আর সব থেকে মানে পুরনো বা নাম করা বলতে গেলে কুচবিহারের রাস। ইচ্ছা ছিল রাসে আসা, এবার হয়ে ওঠেনি। পরের বার যদি সম্ভব হয় অবশ্যই কুচবিহারের রাস দেখতে আসবো। আর এখানে 5 মিনিটের বেশি হল্ট নেই। ঠান্ডা তো খুব জাঁকিয়ে পড়েছে। ওয়েলকাম টু উত্তরবঙ্গ। এই নিউ কোচবিহার যে স্টেশন, এই স্টেশনটি আমাদের লাস্ট হল্ট ছিল। এরপরে আমাদের যাত্রাপথের শেষ স্টেশন এবং গন্তব্য স্টেশন নিউ আলিপুরদুয়ার জংশনে গিয়ে এই ট্রেনটি থামবে। আর যা কুয়াশা রয়েছে এখানে, মানে ভীষণ কুয়াশা আর কি বলতে গেলে, মানে খুবই ঠান্ডা। আমি যা টেম্পারেচার দেখলাম 10-এ রয়েছে এখানে। এই যে লাইনটা যাচ্ছে সোজা, এটা চলে যাচ্ছে নিউ আলিপুরদুয়ার হয়ে সোজা নিউ বঙ্গাইগাঁও, কামাখ্যা, গুয়াহাটি। এক ঘন্টা 40 মিনিট লেট করে আমাদের ট্রেন সব শেষে নিউ আলিপুরদুয়ার জংশন পৌঁছালো। এটা নিউ আলিপুরদুয়ার জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনটি দাঁড়িয়েছে। আর খুব কুয়াশা এখানে, কুয়াশাটাও কমছে না, মানে কমেনি। ঠান্ডাও সেরকম পড়েছে। আর উত্তরবঙ্গের ঠান্ডা আর কি বলবো। তো আজকের এই ব্লগ এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি, সঙ্গে থেকে।